আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। প্রিয় বন্ধু আমাদের আজকের এই ভিডিওটিতে একটি অতি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আজানের সময় আকাশের দিকে তাকিয়ে কুকুর কেন গেউ গেউ করে ডাকে। কুকুর সহ অন্যান্য যত প্রাণী আছে তাদের ভাষা যেমন আমরা বুঝতে পারি না, তেমনি তারা কি দেখছে তাদের চোখে সেটাও আমাদের বোঝার মতো এখন পর্যন্ত কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়েছে কিনা আমার জানা নেই। আরও একটি বিষয়, সেটা হলো খেয়াল করে দেখবেন কুকুর গেউ গেউ করে ডেকে ওঠে কোনো না কোনো কারণ হতে পারে আঘাত পেলে সে, অথবা মানুষ কুকুরকে মারতে গেলে, অথবা তার অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রাণীকে দেখলে ইত্যাদি ইত্যাদি কারণে কুকুর ডেকে ওঠে। তবে কোনো কারণ ছাড়াই কুকুর ডেকে ওঠে এমন নজির খুবই কম। সেক্ষেত্রে এটা বলা যায় যে আজানের সময় কুকুর কিছু না কিছু দেখে ডেকে ওঠে এবং এমন কিছু দেখতে পায় যেটা আমাদের চোখ দ্বারা দেখা সম্ভব নয়। তারই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করে দোয়া করো, কেননা এই মোরগ ফেরেশতাদের দেখে ডাকে। আর যখন গাদার আওয়াজ শুনবে তখন শয়তান হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইবে, কেননা একাধিকবার হাদিসটি বর্ণিত হয়েছে। নারী গাদা ও কালো বর্ণের কুকুর তার সালাত নষ্ট করে। লাল বর্ণের কুকুর থেকে কালো বর্ণের কুকুরের পার্থক্য কি? এটা স্পষ্ট যে কালো রঙের কুকুর হলো শয়তান, কাজেই সে শয়তানের সহযোগী হবেই। ইবলিস ছিল জিন শয়তান, সেই প্রথম মানুষের শ্রেষ্ঠত্ব অস্বীকার করে কাফের হয়েছিল। তার কাছে যেমন আজান সহ্য হয় না, ঠিক তেমনি তার অনুসারী এক শ্রেণীর মানুষ জিন প্রাণীদের নিকট আজান সহ্য হবে না, এটাই স্বাভাবিক। তাই কুকুর আজান শুনলে ব্যঙ্গাত্মকভাবে ডেকে ওঠে। আজানের সময় কুকুর ডাকে তার শয়তান প্রভুর জন্য। আজানের সময় কালো রঙের কুকুরই প্রথম ভিন্ন এক দূষরে ডেকে ওঠে, তারপর এর দেখা দেখি অন্য কুকুরেরা ডেকে ওঠে। এছাড়া একাধিক হাদিসে এসেছে আজানের সময় শয়তান পালাতে থাকে বায়ু ছাড়তে ছাড়তে, যাতে করে আজানের শব্দ তার কানে পৌঁছাতে না পারে। এখন তো বর্তমান দুনিয়ায় দেখবেন কিছু প্রতিটা মানুষ আছে যাদেরকে সমাজের মানুষ উচ্চ মর্যাদা দান হিসাবে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তারাই প্রায় দেখবেন বিরূপ মন্তব্য করে থাকেন, যেমন আজানের শব্দে তাদের ঘুম হয় না, আজানের শব্দে বায়ু দূষণ হয়, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। হতে পারে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু হাদিস অনুযায়ী তারা শয়তানের ভাই ও মানুষ শয়তান। অনেকেই ভাবেন যে মানুষ শয়তান বলতে কিছুই নেই। আসলে ওই সকল মানুষ জানে না যে মহান আল্লাহ কোরআনে মানুষ শয়তান আছে যে সেটাও বলে দিয়েছেন। এই নিয়ে জানতে পারেন কোরআন মাজিদে সূরা আন-নাস সূরা নাম্বার 114 আয়াত নাম্বার 6। সে যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। আশা করি তার কারণ বুঝতে সক্ষম হয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান কুকুর, শয়তান মানুষ, শয়তান সহ সকল প্রকার শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভিউয়ার্স, আজানের সময় কুকুর ডেকে ওঠে আপনি কখনো দেখেছেন বা শুনেছেন? তো ভিডিওটি দেখার পর তাদের ডেকে ওঠার কারণ বুঝতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই তা জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ইসলামের আরও এমন নানান গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।